বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন পকোড়া রেসিপি। তো এই চিকেন পকোড়া রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। প্রথমে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে চিকেনগুলো। এখানে আমি চিকেনগুলোকে একটুখানি মাঝারি ছোটো সাইজ করে কেটে নিয়েছি। এবারে ওই চিকেনটার মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দেব। বন্ধুরা, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি আবার আরেকটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এবারে আমি ওই ডিমটার পরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে 2 চামচ কর্নফ্লাওয়ার। এবারে আমি ডিম আর কর্নফ্লাওয়ারটাকে আমি ভালো করে মিশিয়ে নেব ওই চিকেনটার সাথে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো করে দেবেন। এবারে আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম আর চিকেনের সাথে আমি ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা, আর ওর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি হচ্ছে এর মধ্যে আছে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সব আমি মশলাগুলো একসাথেই আমি নিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে সবগুলোকে আলাদা আলাদা করেও দিতে পারো বা আমার মতো একসাথেও দিতে পারো। এবারে আমি সব মশলাগুলোকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা বাটা। এবারে আমি গোটা গরম মশলা বাটাটাকে ভালো করে আবারও মাংসের সাথে মিশিয়ে নেব, সব মশলার সাথে খুবই ভালো করে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। কালারটা আর একটু ওর আগের থেকে একদম খুবই চেঞ্জ হয়ে গেছে। এবারে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে বেসন। এখানে আমি 4 চামচ বেসন ব্যবহার করেছি। এবারে আমি বেসনটাকে দিয়ে আবারও চিকেনের সাথে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে আমি এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবে, একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন পকোড়া রেসিপি তৈরি হয়। আর এটা একদম খুবই সহজ। আমি এবারে এটা খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে বেসনগুলো একটু গোটা গোটা না থেকে যায়। পুরো আমি চিকেনের সাথে খুবই ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। কালারটা বেসনটা দিয়ে একদম পুরো কালারটা আরোই চেঞ্জ হয়ে গেছে। বেসন দিয়ে খুবই ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আবারও 1 চামচ এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো। এখানে আমি আবারও 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার মাখাটা প্রায় রেডি হয়ে গেছে। এই যে এবারে আমি এটাকে ভালো করে মেখে নিয়ে এটাকে আমি এক জায়গায় করে নিচ্ছি। দেখো কত সুন্দর করে আমার এটা পুরো মাখা হয়ে গেছে। খুবই সুন্দর দেখতে লাগছে কালারটা, আর দেখতেও খুব ভালো লাগছে। এরপরে আমি কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষের তেল। তোমরা চাইলে এটা সর্ষের তেল না দিয়ে সাদা তেলেও দিতে পারো। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এবারে আমার তেল গরম হয়ে গেছে। তারপর আমি তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি চিকেনটাকে। এখানে তেলটা বেশি পুরো গরম করবে না, তাহলে পুরো পুড়ে যেতে পারে। একটু হালকা গরম হলে তেলটা তাহলে দিয়ে দেবে, তাহলে কালারটা আরও খুবই ভালো হবে। পুরো গরম, একদম পুরো তেল গরম হয়ে গেলে কিন্তু এটা চিকেন পকোড়াটা পুরো পুড়ে যাবে, তাহলে আর কিন্তু খেতে ভালো হবে না।
আমি এবার এগুলোকে কড়াইয়ের মধ্যে খুবই সুন্দরভাবে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর তেল থেকে অনেক ফেনা ফেনাও ছড়িয়ে পড়েছে। আমি আরও দিয়ে নিচ্ছি। আর তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবে, বা বাড়িতে কোনো আত্মীয় আসলে তাদেরকেও বানিয়ে দিতে পারবে। এটা একদম খুবই সহজ পদ্ধতিতে, আর খুবই মজার একটা রেসিপি, আর খুবই ভালো। বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে এই খাবারটা। এবারে আমি খুন্তি দিয়ে একটু দেখবো, একটু পরে এটা একটু হয়ে যাক। আর আমার কড়াই থেকে একদম তেল থেকে খুবই ফেনা বেরিয়ে গেছে, একদম পুরো তেল থেকে। এবারে আমি একটু উল্টে দেব, যে আমি এবারে উল্টে দিয়েছি। এটা এক পিঠ হয়ে গেছে, আর এক দিক হবে। এই যে আমি উল্টে দিয়েছি, আর এটা এখানেই পুরো কালারটা খুবই ভালো এসছে। আর কত ফেনা বেরিয়েছে, দেখে মনে হচ্ছে কত তেল দেওয়া হয়েছে এর মধ্যে, কিন্তু না, একদমই অল্প তেল। ফেনাটা বেরিয়েছে বলে মনে হচ্ছে কত তেল। এবার আমি খুন্তিতে একটুখানি চেপে চেপে নিচ্ছি। আমার প্রায় চিকেন পকোড়াটা রেডি হয়েই গেছে। এই যে আমার পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি এইটাকে একটা থালার মধ্যে আমি সাজিয়ে নিয়েছি চিকেন পকোড়া, আর একটা বাটির মধ্যে আমি সস নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি সাজিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে না? আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে।